সেই সাহাবায়ে কেরামগণ বা সাহাবী কাকে বলে। আমাদের ইসলামী পণ্ডিতগণ সাহাবাদের যে সংজ্ঞা দিয়েছেন সেটি হল, যারা ঈমান অবস্থায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। ঈমান অবস্থায় যারা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাদেরকে সাহাবা বলে, তাদেরকে সাহাবী বলে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যুগের মানুষেরা দেখেছিল, কিন্তু যারা কুফরি অবস্থায় দেখেছে তাদেরকে সাহাবী বলে না। কিন্তু সাহাবী বলা হয় তাদেরকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছে এবং সেই ঈমানের উপর তার মৃত্যু হয়েছে, তাদেরকে সাহাবী বলে। এই সম্প্রদায় বা এই লোকগুলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে নিজের জীবনে তাকে দেখতে পেয়েছেন, এতটুকু দেখলেই তাদেরকে সাহাবী বলা হয়। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তার সঙ্গে জীবন যাপন করেছেন, বাল্যকালেও করেছেন, নবী হওয়ার সময়ও করেছেন, নবী হওয়ার পরেও করেছেন, এরা ওই সম্প্রদায় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কষ্টের মুহূর্তেও এবং সচ্ছলতার মুহূর্তেও, ইসলামের কঠিন যুগেও এবং ইসলামের ভালো যুগেও, স্বর্ণযুগেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ছাড়েনি, যারা যুদ্ধাবস্থাতেও এবং যুদ্ধের বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ছাড়েননি, এরা ওই সম্প্রদায় যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশারা করেছেন যে আমাদেরকে এই শহর ছেড়ে, এই জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। তারা রাজি হয়ে গেছে, নিজের বাড়িঘর, মাল সম্পদ সবকিছু ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, কারণ এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তারা ওই সম্প্রদায় যাদের উপস্থিত অবস্থায় তারা অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছেন, বসে আছেন, কথাবার্তা বলছেন। এমন সময় আকাশ থেকে ওহী আসছে, ফেরেশতা জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে তারা জীবিত, তারা দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতরণ হচ্ছে। ওহী অবতরণের যুগ ও সময় যারা পেয়েছেন, এরা ওই সম্প্রদায় যদি তারা কিছু ভুল করত, তাহলে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুলকে শুধরে দিতেন, তাদেরকে শিক্ষা দিতেন। এরা এই সম্প্রদায়, তাদের যদি কোনো গোপন ভুল হতো বা ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, আকাশ থেকে ওহী চলে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় তারা হাজির হয়ে কথা বলেছেন যে যদি আমরা কিছু ভুল করি বা করার ইচ্ছা থাকে, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে বলে দিবেন, সেজন্য আমরা অন্য কিছু করতে পারি না, কোনো খেয়ানত করতে পারি না। এই সাহাবাগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, মর্যাদা তাদের কত বেশি, একটু দুই একটি আমাদের কথা একটু অনুমান করেন, অনুধাবন করেন, একটু করার চেষ্টা করেন।